নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে খগন মুর্মুর, যিনি সাংসদ এবং দলিতদের নেতা বলা যেতে পারে, মানে নিচু স্তরের যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু সব সময় কাজ করেন, তাদেরকে নিয়ে তিনি লড়াই করেন এবং সেই লড়াইয়ে সব সময় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছে। বৃষ্টির জন্য একেবারে পাহাড় ধসে পড়ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, প্রচুর মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্নিভাল ছেড়ে যেতে পারেননি, কারণ কার্নিভালটা তার কাছে আগে মানুষের প্রাণের থেকেও। কিন্তু দুর্ভাগ্য, এই খগেন মুর্মুর এবং তার বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি নেতা, এনারা দুজন যখন সেখানে গিয়ে পৌঁছলেন, তখন তৃণমূল কংগ্রেসের সেখানকার দলীয় কর্মীরা এদের উপর চড়াও হলেন। খগেন মুর্মুরকে এমন ভাবে মারধর করা হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি এবং তার পা থেকে মাথা পর্যন্ত বলা যেতে পারে ব্যান্ডেজ করা, খুব গুরুতর জখম তিনি হয়েছেন। কার্নিভাল শেষ হয়ে মমতা ব্যানার্জি নাচন কদল সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তারপর তিনি মনে করেছেন যে দলিত সমাজকে নিয়ে যে মানুষটা লড়াই করেন সেই মানুষের একটা ভোট বাক্স আছে, তাই তার কাছে ইমিডিয়েট যেতে হবে। তাই মমতা ব্যানার্জি আর দেরি না করে তিনি পৌঁছলেন হচ্ছে উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে খগেন মুর্মুর সাথে দেখা করলেন এবং তিনি বললেন না একবারও যে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। এই রকম তীব্র ভাষায় কিন্তু তিনি একটিও বাক্য ব্যয় করেননি। কিন্তু তিনি মনে মনে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে খগেন মুর্মুকে বলছেন মনে মনে যে আমি ভাই কিছু করতে পারবো না, যারা ভাঙচুর করেছে, যারা তোমাকে মারধর করেছে তারা আমারই দলের লোক, তাদেরকে যদি আমি শাস্তি দিই, তারা যদি পুলিশে অ্যারেস্ট হয়, তাদেরকে যদি পুলিশ হ্যারাসমেন্ট করে, তাহলে আমাদের 2026-এ যে ভোটটা হবে সেই ভোটে আমরা কিন্তু ভরাডুবি হয়ে যাব। তাই খগেন মুর্মু মহাশয়কে তিনি সান্ত্বনা দিয়েছেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কিন্তু যে দলীয় কর্মীরা তার উপরে আক্রমণ চালালো, তাকে এইভাবে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মারধর করলো, তাদের বিরুদ্ধে একটি বাক্য কিন্তু মমতা ব্যানার্জি ব্যয় করলেন না। এবং তার পাশেই ছিল শঙ্কর ঘোষ, বিধায়ক, ইয়াং জেনারেশনের আইকন এই মুহূর্তে উত্তরবঙ্গে। সেই শঙ্কর ঘোষের সাথেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা করার সময় পেলেন না, কারণ তিনি তো লড়াইয়ের একেবারে সিংহভাগে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে সব সময় বেশিরভাগ সময় তাকে দেখা যায়, তাই সেই মানুষের সাথে দেখা না করে তিনি চলে গেলেন এবং বলছেন যে ত্রাণ তো পৌঁছে গেছে, আমি আসার আগেই তো ত্রাণ চলে এসছে। কেন্দ্রীয় সরকার ঠিকভাবে পয়সা কড়ি দেয় না, বিভিন্ন যে ত্রাণ, সেই ত্রাণের পয়সা আসে না, তাই আমরা নানান রকম কষ্ট করে ত্রাণ জোগাড় করে তারপর সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। এই ধরনের অভিযোগ তুলছেন কিন্তু কোনো প্রমাণ দিচ্ছেন না। সংবাদ মাধ্যমের সামনে প্রেস কনফারেন্স করে বলছেন না যে দেখুন আমি 4 বার চিঠি পাঠিয়েছি এই খাতে টাকা দেওয়ার জন্য, সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি। এই ধরনের অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত করতে পারেনি। কিন্তু তিনি কিন্তু এই ধরনের কথা প্রায়শই তার মুখে কিন্তু শুনতে পারবেন। তাই খগেন মুর্মুর কাছে দেখা করে তিনি বেরিয়ে এলেন। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন গতকালে যে আমরা মামলা করব, যদি অ্যারেস্ট না হয় তাহলে মামলা করব। মাত্র 2 জনকে লোক দেখানোর অ্যারেস্ট করানো হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে এই যে উত্তরবঙ্গের যে বৃষ্টির যে ঝাপটা, সেই ঝাপটা এসে পড়েছে, উত্তরবঙ্গের বৃষ্টির ঝাপটা কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস তিনি
মামলা করেছেন এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে। এবং আপনারা সকলেই জানেন এখন ভ্যাকেশন বেঞ্চ চলছে, এই ভ্যাকেশন বেঞ্চে অ্যাপিল করেছেন তিনি এবং আগামী ভ্যাকেশন যে বেঞ্চ বসবে সেই বেঞ্চে এই মামলার শুনানি হবে। আমরা অরিন্দ সুন্দর দাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ব্যস্ত থাকার জন্য তার বক্তব্য আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। পরবর্তী সময়ে আমরা অবশ্যই মাননীয় বিশিষ্ট আইনজীবী অরিন্দ সুন্দর দাস কি বলছেন এই পার্টিকুলার বিষয়ে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরব। তবে আমাদের যেটা মনে হয়েছে, যেভাবে একজন সাংসদকে মারা হয়েছে, যেভাবে একজন বিধায়ককে মারা হয়েছে, তাতে করে একটা জিনিস স্পষ্ট যে আইনকে তারা মানছেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে নেই। পুলিশ প্রশাসনকে শুধুমাত্র ভয় দেখাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুষছেন। দালাল হয়ে গেছে পুলিশ, তারা কিন্তু রীতিমতো দালালি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে ঘটনা ঘটে গেছে, এখনো পর্যন্ত মাত্র 2 জনকে অ্যারেস্ট করেছে। সম্ভব কখনো যে মাত্র 2 জন মানুষ খগেন মুর্মুর উপর আক্রমণ চালিয়েছে? এটা হতে পারে না। তাই এই ধরনের যে প্রবণতা পশ্চিমবঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেভাবে রেগুলার বেসিস বিভিন্ন জায়গায় মারধর, বিভিন্ন জায়গায় গুন্ডাগিরি, বিভিন্ন জায়গায় পুলিশি জুলুম, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং যে কারণে আমাদের মনে হয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দ সুন্দর দাস তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং সেই মামলা কিন্তু গৃহীত হয়েছে। আগামী ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো এবং আপনাদের সমস্ত বিস্তারিত খবর আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো। তবে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে চলার চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণাত্মক হয়ে আক্রমণ চালাচ্ছে এবং 355 দাবি করছে, সেইভাবে কিন্তু কেন্দ্রের যে বিজেপি তারা কিন্তু সেইভাবে অ্যাগ্রেসিভলি কোনো কাজই করছে না। তাই এই মুহূর্তে একটাই জিনিসই বলবো যে উত্তরবঙ্গের যে বন্যা, উত্তরবঙ্গের যে বৃষ্টির ঝাড়, সেই ঝাড় কিন্তু সেই বৃষ্টির যে ঝাপটা সেটা কিন্তু এসে পড়লো কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা কি রায় দেয় সেদিকেও আমাদের নজর থাকবে। আর আপনাদের চোখ থাকুক আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।